আশেপাশের পরিবেশটা এখন এমন হয়ে গিয়েছে, সবারই কিরকম যেন একটা ভাইরাল হওয়ার নেশা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা। ভালোবেসে অবশ্যই সুন্দর কিছু কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো সেদিন ঘুরতে গিয়েছিলাম, তো আসার পথে এই আমাদের এলাকায় এই মামার ঝালমুড়িটা ভীষণভাবে ভাইরাল হয়েছে। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম, আর ওই দূর থেকে ওই মামাটা আমাকে বলছিল, ভিডিও করে না মামা, দেখেন ভিডিও করে এখানে যা অবস্থা। তো চারিপাশে আসলে দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর মানুষ। আমি আসলে 30 মিনিট দাঁড়িয়ে থেকে তারপর এক প্লেট ঝালমুড়ি নিয়েছি। তো বুঝতেই পারেন যে কি পরিমাণ সিরিয়াল, আর চতুর্পাশে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে মানুষ। আরও তো আশেপাশে মানুষ ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো খাবারটা আসলে কীরকম মজা কিনা সেটা কেউ যাচাই বাছাই করে না। তো সে ভাইরাল হয়েছে, তার কাছ থেকে খেতে হবে, বিষয়টা হচ্ছে এরকম। আশেপাশে কিন্তু আরও অনেক দোকান ছিল, তো সেই সব দোকানে 2-1 জনের বেশি কাস্টমার ছিল না। তো আমি যে এসেছি আসলে কি মানে খাবারের টেস্ট কেমন আমি সেটা দেখার জন্য এসেছি মূলত। তো যেটা এই দোকানটা অনেক দিন হয়েছে ভাইরাল হয়েছে, আমার কখনো আসা হয়নি। তো আমি জাস্ট দেখতে চেয়েছি যে তার ঝালমুড়ির টেস্ট কীরকম। তো আমার কাছে যদি অনেস্ট রিভিউ কেউ চায়, আমি বলবো এটা এভারেজ। আমি আসলে ঝালমুড়িতে আমার মন মতো আমি ঝাল পাইনি, মশলা পাইনি। আসলে এখানে অনেকগুলো ঝালমুড়ি একত্রে বানিয়ে কী করে আপনাকে কয়েকজনকে আসলে বিলি করে দেয়। তো আমি পার্সোনালি টাকা দিয়ে খাবো, আমার চয়েস কীরকম, ঝাল কীরকম, আমি কীরকম খাবো, এটা যদি নাই হয় তাহলে আমি মনে করি এখানে ঝালমুড়ি খাওয়ার কোনো মানেই হয় না। আমি বলবো যে এর চাইতে বেটার ঝালমুড়ি আমি খেয়েছি। তো প্লিজ ভাইরালের নেশায় না ঘুরে আশেপাশে আরও অনেক দোকান আছে, তাদের কাছ থেকেও খান, তাদেরও বেচাকেনা হোক। তো আমি সেটাই মনে করি। তো আমার কথায় যদি কেউ কিছু মনে করেন অবশ্যই ক্ষমা